তিব্বতের একটি বৌদ্ধ গুহায় আঁকা দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশের প্রতিকৃতি আনুমানিক 1100 খ্রিস্টাব্দে, যাহাতে একটি তালপাতার পুঁতি ধরে অতীশ তার ছাত্রদের পড়াচ্ছেন। দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ ভারত এবং বহির্ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীল অন্যতম উদাহরণ হল দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত অতীশের জন্ম বঙ্গাল অঞ্চলের বিক্রমণিপুরে বজ্রযোগিনী গ্রামে। তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত ছিল। অদন্তপুরী বিহারের আচার্য শীলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। তিনি সম্ভবত বিক্রমশীল অদন্তপুরী সোমপুরী মহাবিহারের আচার্য অধ্যক্ষ ছিলেন। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে যান। 1040 খ্রিস্টাব্দে সেখানে তিনি মহাযান বৌদ্ধধর্ম প্রচার করেন। তার চেষ্টায় তিব্বতে বৌদ্ধধর্ম জনপ্রিয় হয়েছিল। তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন। তার মূল সংস্কৃত লেখাগুলি না পাওয়া গেলেও তিব্বতী ভাষায় অনুবাদগুলি পাওয়া যায়। অতীশ তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসার কাছে তার সমাধি স্থান পবিত্র তীর্থক্ষেত্র। সমগ্র বাংলা বিহারের ওপর তার গভীর প্রভাব ছিল, তাই এদেশের বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন যে তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। অনেকদিন পরে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই অসীম প্রতিভাধর আচার্য সম্পর্কে লিখেছিলেন যে বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জ্বলিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর।